ব্যক্তিগত জীবনে আমাকে যদি জিজ্ঞেস করেন রাজনীতি আমার পছন্দ, ঠিক আছে? তা আল্লাহ যাই হোক রাজনীতির বাইরে থেকে স্বতন্ত্র থেকে এসেছি, রাজনীতি পছন্দ না বিভিন্ন কারণ। তো ইলেকশন করবে এটা আসলে আগে চিন্তায় ছিল না। তো বিভিন্ন বাসার ছোটবেলার বিভিন্ন ভাই এবং বোনদের অনেক অনুরোধের পরিপ্রেক্ষিতে এবার একটু ইলেকশন আসা। তা আমি যেখানেই যাচ্ছি আমি যা চিন্তা করছি বাংলাদেশ সম্বন্ধে তার চেয়ে মানুষ আসলে একটু বেশি আছে, খারাপ হলেই আছে, তাই না? এদেশে এখন অনেক রাস্তাঘাট দেখতেছি ভাঙা, স্কুল কলেজ আরো উন্নয়ন করা সম্ভব। তারপরে আমাদের এর বাইরেও যদি বলি আইন শৃঙ্খলার পরিবেশ, বিভিন্ন দল একজন আরেকজনের প্রতি রুষ্ট হয়ে বিনা কারণে জেল জরিমানাও দেখতেছি। সবকিছু মিলে মনে হয় যে বাংলাদেশটা আরো ভালো থাকলে, উন্নত থাকলে আরো ভালো লাগবে। কিন্তু আমরা যেটা মনে করি যে আমরা আসলে কোনো ব্যক্তিগত স্বার্থ বা উদ্দেশ্য নিয়ে আসিনি। আমাদের কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে কোনো চাওয়া পাওয়া নেই। আল্লাহ যা দিয়েছে অনেক। আমরা এসেছি যে সাধারণ মানুষের কিছু উন্নয়নমূলক কাজ করার জন্য, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আর আমাদের যেহেতু কোনো দল নাই পেছনে, আরিফ ভাই আমাদের যেহেতু কোনো দল নাই, আমাদের যেহেতু কোনো মানে ধরেন পলিটিক্যাল পার্টির কিন্তু একটি স্ট্রাকচার আছে, তাদের অনেক লোক আছে। তা আমাকে অনেকে বলছে যে তুমি যে যাচ্ছ তোমার তো অনেক কর্মী নাই। আমি বলছি যে আমি মনে করি যে আমরা যা করি সুখবরের জন্য, বাসায়ের জন্য, বাসায়ের সুখবরের একটা বিশাল অংশ আমার পরিবর্তে ওনারাই কর্মী হয়ে যাবে। তো আমি মাঠে এসে নামাজে পড়তে যে বা যেখানেই দাঁড়াচ্ছি, আমি কিন্তু মানুষের আল্লাহর রহমতে বিপুল সারা। আমার সাথে যারা আছে তাদেরকে আমি বলেছি যে তোমাদেরকে রাস্তাঘাটে কেউ ধমক দিতে পারে, বড় দলের লোক চটথাপ্পড় দিতে পারে, এক গালে চর খাবো আরেক গাল দিয়ে আসবে। কারণ আমরা যুদ্ধ করতে আসি নাই, মানুষের সাথে খারাপ কাজ আসি নাই। ভবিষ্যতে এলাকার রাস্তাঘাট উন্নয়ন করব, বাচ্চাদের লেখাপড়ার একটা সুস্থ পরিবেশ যেন থাকে। আর কোনো মার ছেলে, কোনো বোনের ভাই, কোনো বোনের হাজব্যান্ড বিনা কারণে যেন ঘর ছাড়া না থাকে। এই মিথ্যা মামলা হামলা এগুলা আমাদের সময় যদি আমরা এমপি হইতে পারি, এগুলো সারা জীবন জিরো হয়ে যাবে। আর একটা কথা সবসময় বলি যে আমি যদি আপনাদের দায়িত্ব পাই, একটি টাকাও যদি গরমিল হয় 1 ঘন্টার মধ্যে পত্র দিয়ে চলে যাবো। এটা আমি সব জায়গায় বলি। এই জন্য বলি যে বাংলাদেশ একটি ইসলামিক রাষ্ট্র, তাই না? ধর্মপ্রাণ মুসলমানের রাষ্ট্র। এই ইসলামিক রাষ্ট্র, ধর্মপ্রাণ মুসলমানের রাষ্ট্র, সেখানে আমাদের সরকারি অফিস থেকে শুরু করে প্রশাসনে যতটুকু সৎ মানুষের দরকার ছিল সেটা কিন্তু নাই, তাই না? কথা সত্য কিনা? সব জায়গায় কিন্তু টাকা দিতে হয়, খুবই দুঃখজনক, তাই না? একটা মুসলমান রাষ্ট্র, ইমানদার মানুষ আমরা, কিন্তু কাজ করতে গেলে এই ইমানের পরিচয়টা রাখতে পারতেছি না। আমি মনে করি যে আমি যখন থাকবো, যদি আসতে পারি, আমার অধীনেও যারা থাকবে কেউ একটি টাকারও গরমিল করতে পারবে না। প্লাস আল্লাহ রহমত করলে ওর সাথে আমি আমার একটা বড় অংশ যোগ করে দিব, যাতে আমাদের এই যে ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যৎ ভালো হয়। ঠিক আছে? এলাকায় আমরা বলেছি ফ্রিল্যান্সিং করে দিব, যাতে কর্মসংস্থান সৃষ্টি হয়, তাই না? বিভিন্ন কম্পিউটার একাডেমির মাধ্যমে কিন্তু আজকাল জানেন যে ইয়াং ছেলে এবং ভাই বোনেরা বিদেশে না যেয়ে দেশে থেকেও কাজ করতে পারে। অনেক ভাইয়েরা বিদেশে যায়, সেখানে যদি তাদেরকে একটু ট্রেন করে পাঠানো হয় তাহলে তাদের ইনকাম কিন্তু দ্বিগুণেরও বেশি হবে। খুব খারাপ লাগে আপনি যদি মিডল ইস্টে যান, আমাদের শ্রমিক ভাইরা কি করে, খুবই নিম্নমানের কাজ করে, অথচ ওনাদেরকে একটু ট্রেন করে পাঠাতে পারলে ওনারা কিন্তু ইনকাম অনেক বেশি করতে পারে। যে শ্রমটা দিচ্ছে বেশি, কিন্তু ইনকামটা কম হচ্ছে। সেরকম বাংলাদেশে দাঁড়ালে আসলে শত শত সমস্যা, সব সমস্যা কিন্তু একজনের পক্ষে করাও সম্ভব, কিন্তু কারো না কারো শুরু করতে হবে ভালো জিনিসগুলো দিয়ে, তাই না? কেউ শুরু করলে এটা কিন্তু এগিয়ে যাবে, কিন্তু এই শুরুটাই বাংলাদেশে অনেক দেরিতে হয়ে যাচ্ছে। তো আপনারা দোয়া করবেন, আমি আপনাদের ভালোবাসা চাই, আপনাদের দোয়া চাই, ঠিক আছে? বাকিটা আল্লাহ যদি রহমত করে, ঠিক আছে? আপনাদের সাথে আসি। কোনো কারণে ইলেকশনে না জিতলেও কিন্তু আমি আপনাদের সাথে আছি। ইলেকশনে হারা জিতার সাথে আমার আপনার সম্পর্ক না,
যারা আমার সখীপুরে বাসায় থাকেন আশেপাশে জিজ্ঞেস করে দেখেন, আমি 25 বছর আগে বাড়ি করেছি, সবার সাথে আমার সুসম্পর্ক, সবাই আমার সাথে একটা যোগাযোগ আছে। তো আশা করি আমি এই ইলেকশনের মাধ্যমে আপনাদের সাথে হয়তো বেশি পরিচিত হচ্ছে, এটাও সত্য, নাহলে হয়তো এত দূর পর্যন্ত আসা হতো না। কিন্তু আসার পরে যে পরিচয়টা হয়েছে সেটার জন্য আল্লাহ যতদিন জীবিত আছি টেনে নিয়ে যায় ইনশাল্লাহ। তো আপনারা ভালো থাকবেন।